বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে জিকির আজকার আর নিজের আত্ম উন্নয়নের নানামুখী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের আম্বয়নের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। দিনব্যাপী বিরতি দিয়ে চলছে ধর্মীয় বক্তব্য। মনের অব্যক্ত কথা আর পরকালীন চাওয়া মহান রবের কাছে। লাখো অংশগ্রহণকারী টঙ্গীর তুরাগ তীরে জিকির আজগার সহ নানাবিধ আমলে ব্যস্ত। আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের। এই দ্বীনি দাওয়াতের কাজে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই টঙ্গী ইজতেমা মাঠে এসেছি। বয়ান শুনে নিজেও হেদায়েতপ্রাপ্ত হয়েছি এবং এই কথাগুলো যাতে আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারি। এই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানুষ চলতে পারবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এ মেহনত। এই সরকারের আমলে এত সুন্দর ইজতেমা যে হয়েছে পরিপূর্ণ, আমরা অনেক খুশি। এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য আস্তে আস্তে কিন্তু যুব সমাজ ধ্বংসের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। জীবন যাপনের নানা সময় করা গুনাহ থেকে মুক্তি পেতেই মুনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণরা। ইমানি কথা শোনা, আর ইমানি কথা যখন বেশি বেশি করে শুনবো তখন ইমান পরিপূর্ণ হয়ে যাবে। এই সাথীরা এখানে ছুটে আসতেছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো চলবে, নিজের জীবনকে সাজাইবে। বুধবার আখরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবাইর অনুসারীদের দ্বিতীয় পর্ব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর।